রাজ্যে মহা সংকট, আস্থা ভোট নিয়ে সুপ্রিম কোর্টে শুরু শুনানি। 11ই জুলাইয়ের শুনানির আগে কেন আস্থা ভোট, প্রশ্ন অভিষেক মনু সিংভির। কবে ফ্লোর টেস্ট করা যেতে পারে, এ নিয়ে কোনো নিয়ম আছে? উত্তপ শিবিরের আইনজীবী অভিষেক মনু সিংভির কাছে প্রশ্ন আদালতের। সাধারণভাবে দুটি ফ্লোর টেস্টের মাধ্যমে 6 মাসের ব্যবধান থাকে। বিদ্রোহীদের আবেদন খারিজ করে দিলে পরিস্থিতি বদলে যাবে, সুপ্রিম কোর্টে জানালেন উত্তপ শিবিরের আইনজীবী অভিষেক মনু সিংভি। এ বিষয়ে বিস্তারিত জানতে কথা বলবো, আমাদের নয়াদিল্লির প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন বিজেন্দ্র সিংহ। বিজেন্দ্র, সুপ্রিম কোর্টে শুনানি চলছে, এখনো পর্যন্ত শুনানি নিয়ে আর কি খবর তোমার কাছে রয়েছে? দেখো, এখন অব্দি যেটা শুনানি স্টার্ট হওয়ার পরে প্রথম কোশ্চেনটাই জজদের কাছে রাখেন আইনজীবী অভিষেক মনু সিংহ। তিনি বলেন যে যখন এর আগে যে পিটিশন এসেছিল যেখানে শিবসেনার যারা বাগী এমএলএ হয়ে গেছেন, বিদ্রোহী এমএলএ, তারা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন, তাদের পিটিশনের উপর সিদ্ধান্ত পেন্ডিং রাখা হয়েছে 11 জুলাই অব্দি। সেক্ষেত্রে তার আগে কোনো ফ্লোর টেস্ট মহারাষ্ট্র বিধানসভা থেকে করা যাবে না, যেহেতু একটা ডেট সুপ্রিম কোর্ট ইতিমধ্যে দিয়েছে। সেদিন হয়তো তাদেরকে ডিসকোয়ালিফাইও করতে পারে সুপ্রিম কোর্ট, বা তাদের ডিসকোয়ালিফিকেশন করা হবে না এই সিদ্ধান্ত নিতে পারে। এই পরিস্থিতিতে যে বিধানসভার যে টোটাল নম্বর রয়েছে সেটা কমে যেতে পারে, এরকম একটা সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে 11ই জুলাই অব্দি অপেক্ষা করা উচিত, তার আগে কোনো ফ্লোর টেস্ট না করানো হয় সে কথা সুপ্রিম কোর্টের কাছে বারবারই অনুরোধ করছেন অভিষেক মনু সিংভি। তিনি এটাও বলছেন, যখন জজরা তাকে জিজ্ঞেস করলেন কি এটাতে সমস্যা কোথায় রয়েছে, ফ্লোরে তো টেস্ট হবে, কার কাছে নম্বর রয়েছে বা নেই, তিনি বলেন কি ফ্লোরের নম্বর টেস্ট হবে, কিন্তু নম্বরটা যদি কমে যায় সেক্ষেত্রে 11 জুলাইয়ের সিদ্ধান্ত। তুমি আমাদের সঙ্গে থাকো, एकनाथ शिंदे এই মুহূর্তে কি বলছেন শোনাবো। येणार आहे त्याच्यामध्ये आम्ही सहभागी होणार आहोत आणि विश्वासदर्शक ठराव जो आहे तो ट्रस्ट वोट झाल्यानंतर आमची आमदारांची बैठक होईल, त्यानंतर आमची पुढची स्ट्रॅटेजी आम्ही तयार करू आणि पुढचा निर्णय आम्ही नंतर घेऊ। आपके ऊपर जो इल्जाम लग रहा है कि आप बागी विधायक हैं, सारे विधायक बागी हैं, क्या हम बागी नहीं है, हम शिवसेना है। हम बाला साहब ठाकरे जी की जो शिवसेना है, उनका जो एजेंडा है, उनकी जो आइडियोलॉजी है, उसको हम लोग आगे ले जा रहे हैं। एक हिंदुत्व की आइडियोलॉजी और डेवलपमेंट, ये राज्य की डेवलपमेंट के लिए हम लोग काम करेंगे, राज्य की प्रगति के लिए हम लोग काम करेंगे, इतना ही हम कहूँगा। बिल्कुल बाळासाहेबांच्या हिंदुत्वाच्या विचाराचाच सरकार असेल। আমরা কথা বলবো আবারও আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহের সঙ্গে। বিজেন্দ্র, একটা বিষয় খুব পরিষ্কার যে শাসক বিদ্রোহী দুই শিবিরেরই তৎপরতা তুঙ্গে, তুমি যেমনটা বলছিলে সুপ্রিম কোর্টের শুনানি নিয়ে। দেখো, নম্বরটা নিয়ে সব থেকে বড় গুরুত্বপূর্ণ এখানে তথ্যগুলো রয়েছে। এখানে বিজয়ভাবে একনাথ সিন্ধে বলছেন কি আসল সেনা তিনিই রয়েছেন, তিনি শিবসেনা, এবং যে ক্যাম্প উদ্ধব ঠাকরের কাছে রয়েছে, মুখ্যমন্ত্রীর কাছে সঙ্গে যে এমএলএরা রয়েছেন তারা এখন শিবসেনা নয়। তার কারণও তিনি বলছেন কি বেশিরভাগ এমএলএ তার কাছে রয়েছেন, তারা বিদ্রোহী নন, তারাই বালা সাহেব ঠাকরের আসল শিবসেনা, এবং তাই তাদেরকে যে নোটিশ পাঠানো হয়েছে ডিসকোয়ালিফিকেশনের সেটাও তারা বিরোধিতা করছেন। এখন ডেপুটি স্পিকারকে সরানো হোক এরকম একটা দাবি উঠছে। এই প্রশ্নটাও আজকে জয়তা জিজ্ঞেস করেন অভিষেক মনু সিংহকে। ডেপুটি স্পিকারকে নিয়ে তো প্রশ্ন রয়েছে, তার কাছে কি নম্বর রয়েছে, তাকে সমর্থন করছেন বেশিরভাগ বিধায়করা। তখন আবার অভিষেক মনু সিংহ একই কথা বলেছেন কি ট্রাস্ট ভোট কিন্তু যেহেতু একটা পিটিশন পেন্ডিং রয়েছে, সেই পিটিশনের সিদ্ধান্তের উপর কিন্তু অনেকটা নির্ভর করবে মহারাষ্ট্র বিধানসভার টোটাল স্ট্রেংথ কত হচ্ছে, সেটাতে মেজরিটি বা মাইনরিটি ঠিক হবে। তাই তিনি অনুরোধ করছেন কোর্টের কাছে 11 জুলাই আগে কোনো ট্রাস্ট ভোট যেন না হয়, কনফিডেন্স ভোট যেন বিধানসভায় না হয়। এখন আরো শুনানিগুলোতে পয়েন্টগুলো আসছে, তবে দেখতে হবে যে শেষের দিকে আছে সুপ্রিম কোর্ট কি নির্দেশ দিচ্ছে। একনাথ সিন্ধের যে পিটিশন ছিল সেটা সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই অ্যাডজার্ন করেছিল, যার হিয়ারিং আগামী 11 জুলাই হওয়ার কথা রয়েছে। ধন্যবাদ বিজেন্দ্র। এদিকে আস্থা ভোট নিয়ে শুনানির মধ্যেই শাসক বিদ্রোহী দুই শিবিরে তৎপরতা। মহারাষ্ট্র সচিবালয় মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। বৈঠক চলাকালীন হঠাৎ বাইরে বেরিয়ে এলেন কংগ্রেসের দুই বিধায়ক। কেন হঠাৎ বৈঠক ছেড়ে বেরিয়ে এলেন দুই মন্ত্রী, বাড়ছে জল্পনা। অন্যদিকে সুরাত গুয়াহাটি হয়ে এবার গোয়ার উদ্দেশ্যে शिंदे शिविर। सामने दलीलें पेश की गई हैं। अब तक जो एकनाथ शिंदे गुट हो या बीजेपी या फिर ये गवर्नर की तरफ से ये कहा गया कि गवर्नर के पास में अधिकार होता है, विशेषाधिकार, और उस पर जो है चैलेंज नहीं किया जा सकता। तो कोर्ट ने अभिषेक मनु सिंघवी से पूछा है और ये भी पूछा है कि आप ये बताइए कि ये जो अयोग्यता का मसला हमारे सामने आया है, जिसकी 11 जुलाई डेट लगी है, उसका फ्लोर टेस्ट से सीधे तौर पर क्या संबंध है। तो कोर्ट बार बार यही पूछ रही है कि आप ये कह रहे हैं कि इन 16 विधायकों का मामला सुप्रीम कोर्ट में लंबित है, लेकिन इस मामले में और फ्लोर टेस्ट में क्या संबंध है। क्योंकि फ्लोर टेस्ट ये जानने के लिए करवाया जाता है कि सरकार के पास में
बहुमत है या नहीं। और गवर्नर ने वही जानने के लिए गवर्नर के पास में एक नो कॉन्फिडेंस। এই মুহূর্তে পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি অঙ্কিত গুপ্ত। সরাসরি আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, উজ্জ্বল মুখোপাধ্যায় এবং শিবাশিস মৌলিক। উজ্জ্বল, আমরা একদিকে দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্টে শুনানি চলছে এবং অন্যদিকে শাসক বিদ্রোহী দুই শিবিরের তৎপরতা তুঙ্গে। সব মিলিয়ে এই মুহূর্তে ছবিটা ঠিক কিরকম? দেখো, যেটা তুমি বলছিলে সেটা হচ্ছে একেবারেই শাসক শিবিরের কিন্তু এখন জোর তৎপরতা এবং তারা কিন্তু তাকিয়ে রয়েছেন সুপ্রিম কোর্টের দিকে। বৈঠক হলেও ক্যাবিনেট বৈঠকের সকলেই কিন্তু সুপ্রিম কোর্টের কি সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত জানার অপেক্ষায় রয়েছেন। কারণ তাদের বক্তব্য যে যেভাবে সুপ্রিম কোর্ট বলবে, যদি কালকে এই ব্যাপারে স্থগিতাদেশ দেন, রাজ্যপাল যে সিদ্ধান্তের কথা জানিয়েছেন, যে নির্দেশ দিয়েছেন, তার উপরে যদি স্থগিতাদেশ থাকে তাহলে একটা অন্য পথে হাঁটবে এই মন্ত্রিসভা। আর যদি স্থগিতাদেশ না দেন, যদি কালকেই এই ভোটাভুটি হয়, সেক্ষেত্রে অন্য সিদ্ধান্ত নেবে ক্যাবিনেট অথবা শিবসেনার সঙ্গে যে বিধায়করা রয়েছেন তারা। ফলে এখন কিন্তু পুরোটাই অপেক্ষা সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত কি বক্তব্য রাখেন, কি ভার্ডিক্ট দেন। দেখো, যে প্রশ্নটা বারবার উঠে আসছে, গতকাল রাজনৈতিক মহলেও যে প্রশ্নটা চর্চায় ছিল, যে এই সুপ্রিম কোর্টে কিন্তু 16 জন বিধায়কের বিধায়ক পদ খারিজ হবে কি হবে না, এই নিয়ে স্থগিতাদেশ দিয়েছেন। তারা সময় চেয়েছেন, তারা কিন্তু বিষয়টা দেখবার জন্য সময় নিয়েছেন। যেহেতু সুপ্রিম কোর্টে সময় চেয়েছেন, তাই এই সুপ্রিম কোর্ট তার আগে বা রাজ্যপালের চিঠি মেরে কি করে কালকে এই ভোটাভুটি হবে বা শক্তি যাচাই হবে, এই প্রশ্নটা কিন্তু রাজনৈতিক মহলে উঠে আসছে। অন্যদিকে সিন্ধে শিবির অবশ্য দাবি করছে যে এই যে ডেপুটি স্পিকার, তার অধিকারী নেই, সংখ্যালঘিষ্ঠ একেবারে উজ্জ্বল সিন্ধে শিবিরের দাবি তুমি যেমনটা বলছিলে, এই বিষয় নিয়ে জানতেই আমরা সরাসরি চলে যাব গুয়াহাটি থেকে। আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক রয়েছেন। শিবাশিস, সিন্ধে শিবিরের তৎপরতা, পাশাপাশি এটাও জানতে চাইবো তোমার কাছ থেকে, প্রায় 9 দিন পরে গুয়াহাটির হোটেল থেকে বেরিয়ে বিদ্রোহী বিধায়করা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সম্ভাব্য গন্তব্য কি তাহলে গোয়া? দেখো, এখন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছে গুয়াহাটি বিমানবন্দরে। গত বুধবার এই বিমানবন্দর থেকেই তারা এসেছিলেন গুয়াহাটিতে এবং সেখানে 5 তারা হোটেল র্যাডিসন ব্লু, গত 8 দিন ধরে সেই র্যাডিসন ব্লু কার্যত হয়ে উঠেছিল একনাথ সিন্ধে শিবির। এবং মহারাষ্ট্রের বিদ্রোহী বিধায়করা তারা সেখানে এসেছিলেন, সেখানে ছিলেন। 8 দিন পর তারা র্যাডিসন ব্লু থেকে বেরিয়ে আজ সকালে যখন কামাখ্যা মন্দিরে যান এবং এখন তারা চার্টার্ড প্লেনের মাধ্যমে তারা গোয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন, এমনটাই কিন্তু বিদ্রোহী শিবির সূত্রে জানা যাচ্ছে। যেমনটা আমরা জানতে পাচ্ছি, তাতে একটি চার্টার্ড বিমান 180 আসনের কিন্তু ভাড়া করে আনা হয়েছে গুয়াহাটি বিমানবন্দরে। সেই বিমান একটু পরেই পাড়ি দেবে গোয়ার উদ্দেশ্যে। গোয়াতে একটি বিখ্যাত অভিজাত বেসরকারি হোটেলে 71টি রুম বুক করে রাখা হয়েছে আজকে রাতের জন্য, যেখানে এই বিদ্রোহী শিবিরের বিধায়করা থাকবেন এবং আগামীকাল ভোরে তারা মহারাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেবেন এবং মহারাষ্ট্র বিমানবন্দর থেকে সরাসরি মহারাষ্ট্র বিধানসভায় গিয়ে ফ্লোর টেস্টে অংশ নেবেন এই সব বিদ্রোহী বিধায়করা। একেবারে পরিস্থিতি কোন দিকে যায় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ উজ্জ্বল, তোমাকেও ধন্যবাদ।